আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই ভিডিওটা বেশ অনেক দিন ধরেই করা। আসলে এখন পরিস্থিতি তো খুব খারাপ আমাদের চলতেছে। আম্মু অসুস্থ, তো মাঝে মাঝে আম্মুর অনেক বেশি অসুস্থ হলে হসপিটাল যাওয়া লাগে, আবার বাসায় আসি, আবার ঢাকায় যাই, এরকম অনেক রকম করা লাগে। তো এরকমই একদিন হসপিটাল গেছিলাম। এরপর এসে আম্মুদের রুম টুম এগুলো একটু গোছগাছ করে রাখতেছিলাম। বিড়াল এখানে ঘুমাই আছে। জীবনে যে জিনিসগুলো কখনো কল্পনাও করিনি, ওই জিনিসগুলো আস্তে আস্তে নিজের জীবনের সাথে উপলব্ধি করে ফেলেছি। এখন সবকিছু আসলে মেনে নিছি। আগে খুব কষ্ট হতো যে এরকম কেন হচ্ছে, এগুলো কেন হয়। এখন আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে। আল্লাহ যা চাইবে তাই তো হবে। তো এইভাবেই চলতেছে জীবন। আম্মুর যতগুলো হাঁস মুরগি ছিল সবগুলোই তো জবাই দিয়ে দিছে, কেটে ফেলছে। অনেকবারই রান্না বান্না করা হয়েছে। এটাও এরকম কোনো একটা দিনের ভিডিও। ওই দিন হাঁস রান্না করার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। আর এখানে পেঁপে রান্না করা হবে। ওই পেঁপে জাস্ট পেঁপে, মরিচ, পেঁয়াজ এগুলো দিয়ে রান্না করা হবে। তো পেঁপেটাকেও আলতা আলতা করে সিদ্ধ করে নিচ্ছি। আর এখানে আমাদের বাসায় সাহায্য করে কাজে যে ফুপু, উনি সবকিছু করে দিয়েছে। আর আমি এখানে রান্না বান্না করতেছি। একটা সংসারের ছাদ যেরকম বাবা হয়, মাও কিন্তু একটা সংসারের চারটা দেওয়ালের মতোই সমান। দেওয়াল ছাড়া ছাদ অসম্পূর্ণ, আর ছাদ ছাড়া দেওয়াল নেই, এরকম একটা অবস্থা। আম্মু অসুস্থ থাকলে বাড়ির সবকিছুই থমকে যায়। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবার শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকুক, এই দোয়া করি। হাসপাতালে গেলে বোঝা যায় যে সুস্থতা আল্লাহর দেওয়া কত বড় নিয়ামত। আমরা কত ভালো আছি, যেটা মন চাচ্ছে খাইতে পারতেছি, যেখানে মন চায় যাইতে পারতেছি, যেটা মন চায় দেখতে পারতেছি, যা ইচ্ছা করতে পারতেছি। আল্লাহর রহমতে জীবনের সবকিছুই আছে। এখন শুধু আমি শান্তি চাই, কারণ দুইটা কথা শোনার মধ্যে আমি নেই। আমি নিলিবিলি থাকতে চাই সবসময়। আমার যেটা মন চাইবে আমি ওইটা করবো। আমার নিজের আলাদা বাড়ি হবে, আমার সংসারে আমি যেটা মন চাইবে সেটা করতে পারবো। অন্য কারোর মাতব্বরিতে আমি থাকতে চাই না। এতটুকুই চাওয়া আমার জীবনে। আগেই বলছি এই ভিডিওটা বেশ অনেক দিনের ভিডিও একসাথে মিক্স করে বানানো। তো এরপর আব্বু ঢাকায় গেছিলো, আমি চলে গেছিলাম আলহানাদের কাছে। ওদের সাথে সময় কাটাতে আমার অনেক ভাল লাগে। অনেক দুষ্টুমি করি আমরা চারজন একসাথে। আল্লাহ ওদের নেক হায়াত দান করুক, আল্লাহ ওদের অনেক ভালো রাখুক, আর আল্লাহ ওদের মানুষের মতো মানুষ করুক, এতটুকুই চাওয়া। আর হামগুড়িও দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে। ওর ভাইয়াদের সাথে খেলা করে বেড়ায়। ওর কিছুদিন আগে 2 বছর কমপ্লিট হয়েছে, মাশাআল্লাহ। এরপর বিকালে বাসায় এসে ওদের জন্য কিছু নাস্তা বানাই দিয়েছে, ওরা খাচ্ছিল, খাওয়াই দিয়েছিলাম। এরপর আপু বাবা পিঠা খাবে। তো একটা আন্টি আছে, ওই আন্টি আসছিল, তো উনি শিখাই দিচ্ছিল, আমিও বানাইছিলাম। আর এর আগে আমি আম্মুর সাথে বানাইছি, কয়েকবারে আম্মু যে কবার বানাইছে আমি ছিলাম আম্মুর সাথে। আম্মুরা ওই টাইম ঢাকা থেকে আসতেছিল। তো ওই দিন রাত্রিবেলা পিঠাগুলো আমরা বানাইছিলাম। আর আম্মুর যেহেতু এটা খাওয়া নিষেধ, আর আব্বু এগুলো তেমন একটা খায়ও না, তো এই জন্য আর আম্মুদের জন্য নিয়ে যায়নি। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, পিঠাগুলো অনেক কিউট কিউট হয়েছে, আমার কাছে অনেক ভালো লাগছিল। আর এই সবগুলো আমি বানাইছিলাম। আর এটা ভালো এনে আরেকজন বানাইছিল, একটু ভেঙে ভেঙে গেছিল। তো ওইটা আমি আবার আরেকবার ওইটার মধ্যে রেখে আবার ভাপে দিয়েছিলাম, বাট ওইটা আর ভেঙেই যাচ্ছিলো, ওইটা অ্যাডজাস্ট হচ্ছিল না। আর এই যে বেয়াদব একটা বিড়াল, ওর বাচ্চা হয়েছে মাশাল্লাহ 4টা। তো ওই বিড়ালটা শুধু আমার বিছানায় ঘুমাবে। ওর নিজের জায়গা রেখে ও শুধু আমার বিছানায় এসে ঘুমাবে, আমার পার তলে, আমার পার ভিতর, কম্বলের তলে এসে ঘুমাবে। এর আর কোনো কাজ নেই, একটা বেয়াদব বিড়াল। এরপর এটা আরেকদিন এই যে ছিটা রুটি বানাইছিলাম, গরুর মাংস রান্না করছি, আর ভাত রান্না করছিলাম। তো ওইটাই ছোটখাটো একটা ভিডিও করছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।